আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বেশ কিছুদিন ধরে ক্রিপ্টো মার্কেটে রিস্কি কয়েনগুলোতে ভালো রকমের পাম্প আরম্ভ করেছে। তো এই বিষয়টা হচ্ছে কেন জানেন? ক্রিপ্টো মার্কেটের সিচুয়েশন ভালো। মার্কেটে যখন সিচুয়েশন ভালো থাকে বড় ইনভেস্টরেরা, বড় হোয়েলসরা রিস্কি অ্যাসেটগুলো বাই করে। যার কারণে রিস্কি অ্যাসেট ভালো রকমের পাম্প করে যায়। আবার যখন মার্কেটের খারাপ সিচুয়েশন আসে, সবার আগে রিস্কি কয়েনগুলো থেকে মানি আউটফ্লো হয়ে যায়। যার কারণে রিস্কি কয়েনগুলো তখন ডাম্প করে সবার আগে। আর আপনারা জানেন অল কয়েন, মিম কয়েনগুলো মার্কেটে রিস্কি কয়েন। তো অল কয়েন, মিম কয়েন ভালো রকমের পাম্প চলে এসেছে। প্রতিদিনই ভালো রকমের পাম্প করছে। তো এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে আমাদের অল কয়েন সিজন বহুল কাঙ্ক্ষিত আমাদের অল কয়েন সিজন যেটা, সেটা কি শুরু হয়ে গেল কিনা? তো আপনারা যদি বিটকয়েন ডমিনেন্স এ আসেন তাহলে একদিনের টাইম ফ্রেমে দেখতে পারবেন ডমিনেন্স এগ্রেসিভ ডাউন করছে। সো এইটাই আমাদের জন্য দরকার। এই ডাউনটা করা অত্যন্ত দরকার আমাদের জন্য। বিটকয়েন ডমিনেন্স যত ডাউন করবে আমাদের জন্য ততই ভালো। আমাদের অল কয়েনগুলো, মিম কয়েনগুলো ভালো রকমের পাম্প চলে আসবে যদি বিটকয়েন ডমিনেন্স এই ডাউনফলটা কন্টিনিউ করতে পারে। ঠিক আছে? সো যদি আপনারা ৪ ঘন্টার টাইম ফ্রেমেও দেখেন সেক্ষেত্রে সামান্য একটু পুলব্যাক নিয়েছিল ডাউনফল করে। যেখানে আপনারা হয়তোবা আ কয়েন আ অল্ট কয়েনগুলোতে কিছুটা অল্প কিছু কারেকশন দেখতে পেয়েছেন এবং আবার কিন্তু ডাউনফল হয়ে যাচ্ছে। যদি ১ ঘন্টার টাইম ফ্রেমে দেখতে পান। ১ ঘন্টার টাইম ফ্রেমে দেখলে আপনি দেখতে পারবেন সামান্য কিছুটা পুলব্যাক, দেন পড়ে যায়, সামান্য কিছুটা পুলব্যাক, দেন পড়ে যায়, সামান্য পুলব্যাক, পড়ে যায়, হয়তোবা সামান্য পুলব্যাক নিবে। এভাবে কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে থাকবে। ঠিক আছে? আমাদের বিটকয়েন ডমিনেন্স এবং বিটকয়েন ডমিনেন্স সামান্য একটু কারেকশনে, সামান্য একটু নিচের দিকে আসলে আপনারা জানেন অল কয়েনগুলো ভালো রকমের জাম্প করে। ঠিক আছে? সো এই জিনিসটা আমরা দেখতে পারবো খুবই অল্প সময়ের জন্য। ঠিক আছে? যদি আপনারা প্রিভিয়াসলি আমাদের যেটা অল সিজন বলে আমরা জানি, যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই, সেক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পারবো যে আমাদের প্রিভিয়াস এইখানটাতে দেখুন কিভাবে পড়ে গিয়েছিল। এইখানটাতে মোটামুটি যদি দেখেন জানুয়ারি থেকে মে, মোটামুটি ৩-৪ মাসের ভিতরেই কিন্তু আমাদের ডমিনেন্সটা পড়ে যাবে এবং আমাদের এই বছরের পর বছর ওয়েটটা শুধুমাত্র ৩-৪ মাসের জন্যই। আমরা ডমিনেন্সটা যখন এইভাবে ফল ডাউন করা আরম্ভ করবে, তখন আমরা ৩-৪ মাসের ভিতরেই দেখতে পারবো ডমিনেন্সকে হয়তোবা ফল ডাউন আরম্ভ করে দিয়েছে। বিটকয়েনে প্রচুর টাকা রয়েছে। বিটকয়েনের কথা যদি চিন্তা করেন, বিটকয়েনে প্রচুর টাকা রয়েছে এবং ওভারঅল মার্কেট ক্যাপের কথা যদি চিন্তা করেন 3.37 ট্রিলিয়নের কাছাকাছি। সো এই মানিটা যখন আসলে অন্যান্য কয়েনে সমান তালে যখন ফ্লো হওয়া শুরু করবে, অন্যান্য কয়েনে যখন মানি আসা শুরু করবে, তখন ভাই আমাদের অন্যান্য কয়েনগুলো আসলেই পাম্প করবে। আমরা এর আগে শুধুমাত্র বিটকয়েনকে পাম্প করতে দেখেছি, অন্যান্য কয়েন যেমন ইথেরিয়াম সহ বেশ কিছু বড় কয়েন খুব একটা বড় রকমের পাম্প আমরা দেখিনি। ঠিক আছে? তবে ডমিনেন্সটা যদি পড়ে যায় ৫০ এর আশপাশে যতক্ষণ পর্যন্ত না পড়ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না যে আমাদের অল সিজন আসলে একটানা আমরা অল সিজন পেলাম। যখন ডমিনেন্সটা ৫০ এর আশেপাশে পড়ে যাবে, আমাদের কয়েনগুলো হিউজ রকমের পাম্প করবে যেগুলো আমরা হোল্ড করছি। তখন আমরা এক্সাক্টলি বলতে পারবো যে আসলে আমরা একটা অল সিজনের মধ্যে অ্যা একটা অল সিজন পার করলাম। ঠিক আছে? তো এই ৫০-৫২ এই সমস্ত জোনে যখন ডমিনেন্সটা আসবে, তখন আপনার উচিত হবে যে যারা ইনভেস্ট করে রেখেছেন মার্কেটে, তাদের আসলে সেল আউট করে বের হয়ে যাওয়া। ঠিক আছে? যারা এজ এ ইনভেস্টর। আর যারা সুইং ট্রেড করেন তারা আ সুইং দেখে আসলে বের হবেন, আবার এন্ট্রি করবেন, বের হবেন, আবার এন্ট্রি করবেন। সো আপনারা যদি একটু ক্রিপ্টো বাবলে আসেন সেক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে রিস্কি কয়েন, মিম কয়েন গুলোতেও কিন্তু ভালো রকমের পাম্প আসছে। তো এগুলো ভাই মার্কেটের সিচুয়েশন যখন ভালো থাকে, প্রত্যেকে মার্কেটে এই রিস্কি অ্যাসেট গুলোতে ইনভেস্ট করতে সাহস পায়। ঠিক আছে? বড় ইনভেস্টররাও এই রিস্কি অ্যাসেট গুলো বাই করতে সাহস পায়। যে লাইক ফ্লোকি দেখুন, উইফ, ভালো পেপে, এই সমস্ত মিম কয়েন গুলো পাম্পিং আসার চেষ্টা করেছে। তো ভালো মিম কয়েন গুলোতেই পাম্প আসছে এবং যদি আপনি লক্ষ্য করেন পাই কয়েন, সেই কয়েন, কাশপা, বঙ্ক, এইচবার সমস্ত কয়েনগুলোতেই মোটামুটি পাম্পিং আসছে। তো ডমিনেন্স আস্তে পড়বে যখন আরো পাম্প আসবে। ঠিক আছে ভাই? এই সমস্ত কয়েনগুলোতে আরো পাম্প আসবে। যদি মার্কেটের কারেন্ট সিচুয়েশন এ আসেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন
মোটামুটি ভলিউম কিছুটা বেড়েছে, 8% এর মতো ভলিউম বেড়েছে। ১৪৯ বিলিয়নের কাছাকাছি ভলিউম। মার্কেটে কিন্তু যথেষ্ট ভলিউম রয়েছে বর্তমানে। ঠিক আছে? অর্থাৎ মার্কেটের সিচুয়েশনটাও ভালো রয়েছে যদি একদিনের টাইম ফ্রেমে দেখেন। বাইং প্রেশার রয়েছে এবং মার্কেট কিন্তু গ্রিডি মুডে রয়েছে। স্কোর রয়েছে 70 র কাছাকাছি। ওকে? যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপে আসি ২৪ ঘন্টায় মোটামুটি যদি দেখেন সেক্ষেত্রে $৪০৯ মিলিয়ন মতো লিকুইডেশন নিয়েছে। এখন চার্টে আসলে আপনি দেখতে পারবেন যে একদিনের টাইম ফ্রেমে বিটকয়েন আপ ট্রেন্ডে। যদি আপনি সেটাকে ১ ঘন্টার টাইম ফ্রেমে আসেন, শর্টার টাইম ফ্রেমে আসেন তাহলে আপনি দেখেন মার্কেট একটা এক্সপেনশন এর পর এভাবে সাইডওয়েজ থাকে। এবং সাইডওয়েজ থাকার কারণ রয়েছে। সাইডওয়েজ থাকে কেন? এইখানে আসলে লিকুইডেশন ক্রিয়েট করা হবে। ঠিক আছে? লিকুইডিটি ক্রিয়েট করা হবে। উপরের দিকে লিকুইডিটি ক্রিয়েট করা হবে এবং নিচের দিকে লিকুইডিটি ক্রিয়েট করা হবে। এখানে সাইডওয়েজ যখন থাকবে, উপর এবং নিচে ২ সাইডেই কিন্তু লিকুইডিটি ক্রিয়েট করা হবে। সো লিকুইডিটি ক্রিয়েট করা হবে। এই যে এখানে দেখুন উপরের দিকে লিকুইডিটি মোটামুটি নিয়ে নিয়েছে এবং এইভাবে নিচের দিকে লিকুইডিটিও নিবে। আবার জোনের ভিতরে চলে যাবে। এভাবে করতে, করতে হঠাৎ দেখবেন আবার হয়তোবা উপরের দিকে ব্রেকআউট দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। আর যদি নিচের দিকে এভাবে ব্রেকডাউন করে দেয়, তাহলে আমাদের যে পরবর্তী যেসব ইম্পোর্টেন্ট জোনগুলো রয়েছে ৪ ঘন্টার টাইম ফ্রেমে দেখতে পাবেন এখানে ইমব্যালেন্স থাকবে, এখানে ইমব্যালেন্স থাকবে। এই সমস্ত জায়গায় হয়তোবা কারেকশন নিতে আসতে পারে যদি নিচের দিক থেকে ব্রেকডাউন দেয়। আর এই জোনটা যদি উপরের দিকে ব্রেকডাউন দেয়, তাহলে ব্রেকআউট দেয় উপরের দিকে, তাহলে আপনি হয়তোবা বিটকয়েনকে আবার অল টাইম হাই $১,০৯,০০০ এর উপরে হয়তোবা দেখতে পারবেন। তো এই সাইডওয়েজ জোনটাতে টোটালি মার্কেট এখন লিকুইডিটি ক্রিয়েট করছে। মার্কেটকে মুভমেন্ট করতে হলে লিকুইডিটি প্রয়োজন হবে। যার কারণে মার্কেট একটা বড় ধরনের মুভমেন্ট করার পরে লিকুইডিটিটা মার্কেটে কমে আসে এবং তখন মার্কেট এভাবে সাইডওয়েজ থাকে এবং লিকুইডিটি ক্রিয়েট করে। ঠিক আছে? তো এই সমস্ত জায়গাটাতে আসলে যারা রিটেল ট্রেডার তারাই বেশিরভাগ ট্র্যাপিং হয়। মার্কেট আচমকা দেখতে পাবেন এখানে ট্রেন্ড লাইন লিকুইডিটি ক্রিয়েট হয়েছে। দেখছেন? এই ট্রেন্ড লাইন নিচে অনেক লিকুইডিটি থাকবে ৪ ঘন্টার টাইম ফ্রেমে। উপরের দিকে লিকুইডিটি মোটামুটি নিয়েছে। এখানে ইমব্যালেন্স থাকবে ৪ ঘন্টার টাইম ফ্রেমে। এইখানে ইমব্যালেন্স, এইখানে ইমব্যালেন্স, বড় ইমব্যালেন্স। ঠিক আছে? এখানের ইমব্যালেন্সটা কিছুটা ট্যাপ করেছে। তো এগুলো নিতে আসতে পারে। ঠিক আছে? এজ এ কারেকশন যদি নেয় বিটকয়েন। আর বিটকয়েনের সিএমই গ্যাপও রয়ে গেছে সেটা আমি হয়তোবা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো যদি আমরা চলে আসি টোটাল 3 চার্টে, টোটাল 3 চার্ট টোটালি আপ ট্রেন্ডে রয়েছে এবং এখান থেকে কিছুটা হয়তোবা কারেকশন প্রয়োজন রয়েছে। অ্যাজ এ ডমিন্যান্স এর ক্ষেত্রেও কিছুটা কারেকশন ডমিন্যান্স হয়তোবা কিছুটা আপার সাইড যেতে পারে অ্যাজ এ ৪ ঘন্টার টাইম ফ্রেমে। উপরের দিকে হয়তোবা আবার কিছুটা পুল ব্যাক আরেকটু নিচে নেমে হয়তোবা আবার কিছুটা এরকম একটা সুইং ক্রিয়েট করতে পারে। দেন আবার এই যে এভাবে, এভাবে কিছুটা সুইং ক্রিয়েট করে আবার হয়তোবা এভাবে নিচে, নিচে নেমে যেতে পারে। আর আপনাদের যারা শর্ট টাইম ট্রেডিং করেন এই যে এই সমস্ত জোনে আসলে পারে তারপরে আপনি হয়তোবা অল্ট কয়েন গুলোতে আবার এন্ট্রি করতে পারবেন। ঠিক আছে? সিম্পল। তো টোটাল 3 এর চার্ট কিছুটা কারেকশন নিয়ে দেন আমাদের টার্গেট কিন্তু যেহেতু আমাদের এক মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়ে গেছি এই যে এই জায়গাটাতে, এই যে জায়গাটাতে তখন কিন্তু আমরা আপ ট্রেন্ডে এখন রয়েছি এবং আমাদের টার্গেট থাকবে মোটামুটি একদম অল টাইম হাই। আমাদের টার্গেট থাকবে 1.13 ট্রিলিয়নের কাছাকাছি প্রথমত। দেন এটাকে যখন ব্রেক করবে তখন আমাদের এই যে জোনগুলো টার্গেট থাকবে। ঠিক আছে? এইসব জোনগুলো আমার আগেরই ড্র করা এই সমস্ত জোনগুলো আমাদের আজ টার্গেট থাকবে। তখন আমরা অল সিজন মোটামুটি ভালোই উপভোগ করতে পারবো। যদি অল সিজন ইনডেক্সে আসেন সেক্ষেত্রে 29 রয়েছে স্কোর এবং এটা মোটামুটি ৮০-৯০ এর কাছাকাছি যখন যাবে তখন আপনারা সিম্পলি শুধুমাত্র এটা দিয়েই কিন্তু অল্ট কয়েনকে আপনি বিচার করতে পারবেন। যখন এটা ৮০-৯০ এর কাছাকাছি থাকবে তখন আপনি অল্ট কয়েন গুলো থেকে বের হয়ে যাবেন। যতই আপনার ভিতরে লোভ থাকুক, যাই থাকুক। যদি কমেন্টে আসি অল্প কিছু কমেন্ট পড়বো আজকে। যদি কমেন্টের কথা চিন্তা করি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভাই অ্যাভাক্স, ইউনি, অ্যাপটোস এবং জেডকে অন্যান্য কয়েনের মতো পাম্প করল না। ভাই সমস্ত কয়েন একবারে পাম্প আসবে না। এগুলো আস্তে, আস্তে পাম্প আসবে। মানে আস্তে, আস্তে রোটেশন হবে। ঠিক আছে ভাই? ওম টোকেন কি আবার পাম্প করবে? দেখুন ভাই ওম কয়েনটা রাগফুল। এগুলো আসলে রাখা ঠিক না। পাম্প করবে, পাম্প করে হয়তোবা $2 এর কাছাকাছি হয়তোবা আবার যেতে পারে। তবে এগুলো রাখা আমার পার্সোনালি মনে হয় না ঠিক হবে। ফাইল কয়েন, ফাইল কয়েন ভালো করবে ভাই। ফাইল কয়েন আপনি রাখতে পারেন। ঠিক আছে? ফাইল কয়েন আপনি রাখতে পারেন। ফাইল কয়েনকে যদি চার্টে আসেন, চার্টও কিন্তু সম্ভবত আমাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে। ইয়েস, চার্ট আমাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে। আমাদের উপরের দিকে আবার যেতে পারি আমরা। ঠিক আছে? তো যদি আমাদের পরবর্তী কমেন্ট আইসিপি ভালো করতে পারে IO.net, IO.net ইনভেস্ট যদি করেন তাহলে আপনি 1 মান্থের টাইম ফ্রেম ধরবেন। ঠিক আছে? 1 মান্থের টাইম ফ্রেমে আসলে আপনি দেখতে পারবেন যে ইনভেস্টমেন্টের জোনে রয়েছে কিনা দেখুন। একদম নিচে তলানিতে পড়ে আছে। তো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। টার্গেট এগুলো রাখবেন, এগুলো রাখবেন, এই যে এগুলো রাখতে পারেন।
তো রেখে আপনি সিম্পলি ইনভেস্ট করতে পারেন IO.net অ্যাজ এআই ক্যাটেগরির কয়েন ভালো করতে পারে সামনে, ঠিক আছে? এআই হাইপ আসবে আরেকটা আপনারা সকলেই জানেন। ডেক্সিকা বা ফালায় ৩ টা কয়েন এনালাইসিস দেওয়া ঠিক হবে না। যদি ফালা কয়েনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে ভাই ফালা কয়েন এই সমস্ত জায়গা থেকে অবশ্য আপনার বাইং করা উচিত ছিল। এখন নিচের দিকে এখন সরি উপরের দিকে যাওয়ার চেষ্টা করে ফালা কয়েন অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমে আমরা মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। এখন আমরা সিম্পলি এভাবে রিটেস্ট নিয়ে আবার উপরের দিকে যাব। তো ভালো কয়েন এখন আপনি যারা লং টাইম হোল্ড করছেন রাখতে পারেন। ঠিক আছে? আবার উপরের দিকে গেলে ৫০ সেন্ট ৪০ সেন্টের কাছাকাছি গেলে আপনি আসলে আ সেল করে দিতে পারবেন। ঠিক আছে? জেড ক্যাসিং লেয়ার 2 ক্যাটেগরির কয়েন। লেয়ার 2 ক্যাটেগরির সমস্ত কয়েনই আপনি রাখবেন না। ইথেরিয়াম পাম্প করলে জেড ক্যাসিং ও পাম্প আসবে। ঠিক আছে? এই সমস্ত লেয়ার 2 ক্যাটেগরি কয়েন ইথেরিয়ামের সাথে কানেক্টেড। হট প্রোটোকল ভাই আমার কাছে মনে হচ্ছে না এরা পেমেন্ট দিবে। এত তালবাহানা মাইনিং প্ল্যাটফর্ম সম্ভবত এত তালবাহানা করা ঠিক না। যদি তাদের ভালো কিছু করার ইচ্ছা থাকে দ্রুত মার্কেটে এসে সকলকে অ্যাডপ্ট করে দিক এটাই ভালো হবে। গালা কয়েনটা গেমিং কয়েন ভাই মোটামুটি ভালো, ঠিক আছে? আর মান্টা কয়েনটার কথা যদি চিন্তা করেন, এই যে মান্টা কয়েনটা প্রচুর লেভেলের ডাউনফল দেখছেন? অনেক নিচে। মান্টা কয়েন অনেকে আটকে রয়েছে অনেক উপরের দিকে। সো এটা $১ এর আশপাশে হয়তোবা খুব দ্রুতই আমরা দেখতে পারি এখানে মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। ঠিক আছে? এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা ছিল আমাদের আসলে শর্টার টাইম ফ্রেমের চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা টার্গেটই ছিল এই পর্যন্ত। এবং সেটাও ব্রেক করে দিয়েছে। দ্যাটস মিন আমরা মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি একটা ডেইলি টাইম ফ্রেমে। দ্যাটস মিন উপরের দিকে আমরা যাবো। ঠিক আছে? উইকলি টাইম ফ্রেম গুলো এনালাইসিস করবেন। ঠিক আছে? নেক্সট আইস কয়েন মোটামুটি, পাই কয়েন কি বলবো? আইগেন লেয়ার রাখতে পারেন। ঠিক আছে? এআই এজেন্ট বলেছি এটা আপনাকে। সো ভালো থাকবেন ওপি লেয়ার 2 ক্যাটেগরি এখন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।